বর্তমান সময়ে কিছু কিছু মানুষ বলে যে এখনকার আলিমরা বড় শিক্ষিত, বড় জ্ঞানী মানুষ, যে এদের কথাই মানতে হবে। আগেকার মানুষ ভুলভ্রান্তি করেছে, আগেকার মানুষ কিছু জানতো না, এরা পাগল। তো আমি আপনাদের সম্মুখে কিছু উদাহরণ দেব। যদি উদাহরণটা যদি শোনেন মজা লাগবে, বুঝতে পারবেন যে কারা জ্ঞানী আর কে বেজ্ঞানী। তো আজ আমি আপনাদের সম্মুখে একটা প্রশ্ন খুবই আলোচনা করা প্রয়োজন। কিছু কিছু লোক বলে যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই যে আমরা মাযহাব যে মানব, কাল কিয়ামতের দিনে ইমামে আজম আবু হানিফা যদি বলে যে আমি কি তোমাদেরকে মানতে বলেছি, যে তোমরা কেন মেনেছ আমাকে, তাহলে সেই দিন আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো? তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে তিনার যে মাযহাব রয়েছে, এই মাযহাবকে যত ফকি এবং মুহাদ্দিসগণ যত রয়েছে, যে ফিকহের কিতাব লিখেছে, হাদিসের কিতাব লিখেছে, বুখারী, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, সমস্ত আপনার মুহাক্কিকগণ একটা একটা মাযহাব মেনেছে। কেউ হয়তো শাফিকে মেনেছে, কেউ ইমামে আজমকে মেনেছে, কেউ হাম্বলি হুজুরকে মেনেছে, কেউ না কেউ একটা একটা আপনার মাযহাবে অন্তর্ভুক্ত রয়েছে। তো এখন বর্তমান সময়ে যে সমস্ত ইমাম বুখারী বেরিয়েছে, যে রাহুল ব্রাদার, রাজ্জাক বিন ইউসুফ, জাকির নাইক, যে সমস্ত বুখারী বেরিয়েছে, এরা কোনো মাযহাবকে এরা মানবে না, এরা নিজে নিজে বড় পণ্ডিত। তো এই উদাহরণগুলো যদি শোনেন তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন যে এখনকার বর্তমান পরিস্থিতি কি এবং আগে যেগুলো হয়েছে তাদের পরিস্থিতি কেমন ছিল। আসুন আমরা উদাহরণটা একটু দেখি। তো এখানে উদাহরণটা হলো আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমাতুল্লাহ আলাইহ, তিনি দুটি উদাহরণ পেশ করেছেন খুবই সুন্দরভাবে। তো এখানে মনে করুন একজন ব্যক্তি কাবিলি আগমন করে ক্ষুধার্ত হয়ে কোনো একটা বাড়িতে উপস্থিত হলেন। একজন ব্যক্তি সফরে বেরিয়েছে, কাবিলীয় একজন ব্যক্তি, সে একটা ক্ষুধার্ত জ্বালায় থাকতে না পেরে একটা বাড়িতে উঠল। তো সেই বাড়িতে বাড়িওয়ালা ওই ব্যক্তিকে মেহমান হিসাবে পেয়ে তাকে আপ্যায়ন করবে। তাই আপ্যায়ন করার জন্য তার হাতে একটা নারকেল এবং একটা ছুরি তুলে দিলেন বা দা তুলে দিলেন, যে নারকেলটা কাটার জন্য। তো ওই বিদেশি ব্যক্তি অস্ত্র যখন তুলে দেওয়া হলো, তো ওই ব্যক্তিটা নারকেলটা কাটলো, নারকেলটা কেটে ছুবড়াগুলো খেতে লাগলো। তো ছুবড়াগুলো খেতে লেগে ওই বিদেশি লোকটা বলছে, যে মানুষ বাঙালি মানুষ কি খাচ্ছে, যে স্বাদহীন, ছুবড়ায় কোনো স্বাদ নেই, এটা কি খাওয়া যায়? এই বলে ওই কাবিলিয়ার ব্যক্তিটা, যে সে নারকেল সম্পর্কে জানতো না, ওই ব্যক্তিটা নারকেলটা ছুঁড়ে ফেলে দিল। তো বাড়িওয়ালার সঙ্গে সঙ্গে চলে আসলো। আসার পরে সে বললো, কি ব্যাপার, তুই নারকেলটা ছুঁড়ে ফেলে দিলে কেন? তো বলছে, এই খাবার কে কেউ মানুষ খায়? তো এই বলে নারকেলটা ছুঁড়ে ফেলে দিলে, কারণ এই ছুবড়াতে কোনো স্বাদ নেই। তো বাড়িওয়ালা কি করলেন, আপনার ওই নারকেলটা কাটলেন, কাটার পরে পানিটা আলাদা করলেন, শ্বাসটা আলাদা করে ভিতরে যে নারকেলের শ্বাস সেটা বের করে দিলেন। তো ওই কাবুলিয়া ব্যক্তিটা যখন পানিটা খেলেন এবং নারকেলের শ্বাসটা খেলেন, সে বড় খুশি হলেন। তো এখানে বলার উদ্দেশ্য হলো যে এখানে যে চার ইমামের যে আরবি ভাষা হওয়া, কোরআন ও হাদিসের যে নির্গত মর্ম জানতেন, এটার মানে হলো যে চার মাযহাব তিনারা জানতেন, তিনাদের এত জ্ঞান দিয়েছে। তাই তিনাদের যে জ্ঞান, যে তিনি পানি এবং নারকেলের শ্বাস বাহির করে দিলেন, জ্ঞানী মানুষ। আর ওই যে অমান্য যে কথা বলা হয়েছে, যে বিদেশি যে মাযহাব অমান্যকারী, এই ব্যক্তি হলো কাবিলীয় যে ব্যক্তি, যে অল্প শিক্ষিত মানুষ, কাবিলিয়া ন্যায় কোরআন ও হাদিসে প্রকাশ্য ভাষা শব্দ দেখে মূলত জ্ঞাত না হতে পেরে ইমামগণদেরকে নিন্দা করছে। তারা কোরআন ও হাদিসের ব্যাখ্যা সঠিকভাবে না করতে পেরে তাই ইমামে আজম ও চার ইমাম ও মাযহাবের সম্পর্কে তারা নিন্দাবোধ করছে। তাহলে এরা কত বড় মূর্খ, এরা নারকেলের ছুবড়া খাওয়া মানুষ। এই সমস্ত মানুষ হলো নারকেলের ছুবড়া খাওয়া। তা এদের দ্বারাই কাবিলিয়া ব্যক্তি যেমন অন্ধ, যে ছুবড়া খেয়েছে, স্বাদ পাচ্ছে না, তো এরা হচ্ছে তাই ইবাদত সব করে ইবাদতগুলোকে নষ্ট করার চেষ্টা করছে। এদের অবস্থাটা কেমন, যেমন একজন ব্যক্তি, এরা কি করতে চাইছে দেখুন, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত নিয়মগুলো রয়েছে সেইগুলো বাদ দেওয়ার জন্য এরা উঠে পড়ে লেগেছে। একজন ব্যক্তি বলছে
যে আমার একটা প্যান্ট রয়েছে, প্যান্টটা কি করতে হবে, যে কাটতে হবে। তার বউকে গিয়ে বলছে, আচ্ছা তুমি আমার এই প্যান্টটা মানে পরনে বড় হচ্ছে, তুমি একটু কেটে দিয়ে তো। বললো পারবো না। তার মাকে বলেছে, তার মা বলছে পারবো না। তার বোনকে বলেছে, সেও বলছে আমি পারবো না। তো এই কথা বলার পরে বউ চিন্তা করলো, স্বামী তো হুকুম করেছে যে প্যান্টটা একটু কেটে দিলে তার পরনে হবে, তাই কি করে একটু কেটে দিলেন। কেটে দেওয়ার পরে সে রেখে দিয়েছে। এবার তারপর দেখা যায় তার মা বলছে, আমার ছেলে তো বললো প্যান্ট কাটার জন্য, সেও অর্ধেক কেটে দিয়েছে। তারপর বোনটা আবার অর্ধেক কেটে দিয়েছে। কাটার পরে দেখা যাচ্ছে আন্ডার প্যান্ট হয়ে গিয়েছে। তেমন সময় ব্যক্তি যখন তার যে স্যুটটা খোঁজাখুঁজি করে খুঁজে পাচ্ছে না, বলছে আমার স্যুটটা কই, তো দেখছে যে আন্ডার প্যান্ট হয়ে আছে। তো এখন বর্তমান সময়ে যে সমস্ত আহলে হাদিসরা এরা আন্ডার মানে কি প্যান্টের মতো সব কিছু জিনিস তুলে দিয়ে এরা আন্ডার প্যান্টের মতো ছোট ছোট জিনিস করতে চাইছে। এর এক কথায় উত্তর হলো মানুষের ইমানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। দ্বিতীয় নম্বর হলো, দ্বিতীয় যে দৃষ্টান্ত আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন মাযহাব মীমাংসা কিতাবের মধ্যে দ্বিতীয় উদাহরণটা আমরা দেখব। সামুদ্রিক একটা সাবমেরিন টেলিফোন বা টেলিগ্রাফ অগাধ পানি তলদেশে অতিক্রম করে আইল্যান্ড দেশ হতে আমেরিকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। তো এই টেলিফোনের প্রধান কর্মচারী বেতন হলো 1000 টাকা। আর যারা কর্মচারী, যারা মানে কি হচ্ছে কর্মচারী বা মিস্ত্রি, আর তার যে সমস্ত সহকর্মচারী তাদের বেতন কারো 100, কারো 10, কারো হয়তো 50 টাকা, এইরকম বেতন। তো এখানে যে মিস্ত্রি সেও 8 ঘন্টা কাজ করছে, একজন হেল্পার সেও 8 ঘন্টা কাজ করছে। তো এরা এই হেল্পারগুলো বলছে যে আমরা যে 8 ঘন্টা ডিউটি করি, কিন্তু মিস্ত্রিও তো 8 ঘন্টা মানে ডিউটি করছে, তো ওর বেতনে 1000 টাকা আর আমাদের বেতন মাত্র 100, কারো 50-20 টাকা কেন। তো এই বলে তারা একটা আলোচনা করতে লাগলো। এই আলোচনা করে দেখা যায় যে আপনার ওই টেলিফোনের তার কোথায় যেন কেটে গিয়েছে, আপনার ফোন কিন্তু যোগাযোগ হয় না। তেমন সবাই বললো যে দেখো তার কোথায় কেটে গিয়েছে তোমরা বলো। সহকর্মচারী দেখে বললেন। তো সহকর্মচারীরা সব জায়গায় খোঁজাখুঁজি করলেন, কোনো জায়গায় টেলিফোনে কোথায় তার কেটেছে এটা বলতে পারলো না। যখন আপনার যে হেডমিস্ত্রি যে কর্মচারী হেডমিস্ত্রি তাকে বলা হলো, সে বলল যাও যে অমুক জায়গায় অমুক মানে সমুদ্র তলে অমুক স্থানে এত হাত মানে দূরে তার কাটা গিয়েছে। যেই না গিয়ে খোঁজাখুঁজি করে হ্যাঁ সত্যি করে দেখলেন, যা ঠিকানা বললেন সেই অনুযায়ী গিয়ে খোঁজ করলেন, যাচ্ছে হ্যাঁ তার কাটা গিয়েছে। তো এখানে বোঝা গেল যে এই ঘটনা দুটো থেকে বোঝা গেল যে নিম্ন পদ যে কর্মচারী নেয় আধুনিক মাযহাব অমান্যকারী আপনাদেরকে বিজ্ঞ ইমাম যে সমতুল্য জ্ঞান করেন তাদের অন্যায় ধারণা কি যে তাদের সম্পর্কে যে সমস্ত কথাগুলো বলেন, এইগুলো হচ্ছে যে এখানে যে কীটনাশক কীট হয়ে পর্বতের সেই যুদ্ধ করা বাসনা করলে কি জ্ঞানীগণের নিকটে হাস্যপদ হতে হয় না। তো এখানে বললেন যে কি যে একজন মানে মশা হয়ে হাতির সঙ্গে মানে যুদ্ধ করা, যে তুমি একজন মানে মশা হয়ে তুমি 4 মাযহাবকে বলছো মানা যাবে না, 4 মাযহাবের প্রতি তুমি হাত বাড়াচ্ছ, তুমি যে মানে তোমার ইলম কতটা, তাহলে এখান থেকেই বুঝতে পারা যাচ্ছে। তো এখানে হানাফি যে ফিকহ কিতাব যে মসলা সহিত যে ওহা দলিল লিখিত রয়েছে, হেদায়া, ফতহুল কাদির, মিরকাত এবং আইনি মানিউল আসার, মুহাত্তা মুহাম্মদ, কিতাবুল আসার, এই সমস্ত গ্রন্থের মধ্যে পাঠ করলে হানাফি প্রত্যেক মসলার দলিল দেখতে পাবেন। তো এখানে বুঝতে মানে এখানে যে আমাদের এই দেশে মাযহাব বিদেশি দলভুক্ত গ্রন্থগুলো পাঠ করে না, তারা পাঠ না করে না বুঝে সুঝে তারা মানে সত্যকে মিথ্যাকে সত্য প্রকাশ করে, সত্য মসলাগুলোকে তারা কদকারে প্রকাশ করিয়েছে এবং একেবারে মিথ্যা অপবাদ প্রদান করছেন। এই মাযহাবভুক্ত মৌলভী মহিউদ্দিন যে সমস্ত আহলে হাদিস ইংরেজদের থেকে তৈরি, তারা প্রথম অস্বীকার করেছে মাযহাবকে, তারা অস্বীকার করে তারা নিজেকে বড় মুস্তাহিদ মানে কি হতে চেয়েছে। এখনকার বর্তমান সময় এরাও বড় মুস্তাহিদ মানে হতে চাচ্ছে। তো এখানে সেই সময় ইংরেজদের মানে কি যে যারা ইংরেজদের কাছ থেকে যারা মাযহাব বিদেশি হয়েছিল, মৌলভী আব্বাস আলী সাহেব এবং
আপনার রহিমউদ্দিন সাহেব, ফসিউদ্দিন সাহেব, ইলাই বক্স, মৌলানা বাবর আলী সাহেব, আয়ুব, বরক সামান, রদ্দ তখলিদ, মাসেল জরুরিয়া, দুর মোহাম্মদিয়া, নেশা ভঞ্জ, সিয়াতুল মুমিনিন প্রভৃতি পুরাতন নিয়মে অবলম্বন করে লিখেছে হানাফিগণ অমক মশলা কোরআন ও হাদিসে খিলাফ করেছে। কিন্তু আপনারা এই গ্রন্থগুলি শেষ খণ্ড পর্যন্ত পাঠ করলে প্রত্যেক মশলার উপরোক্ত অপবাদ খণ্ড দেখতে পাবে। এই খণ্ডে বুরহানুল হক মুকাল্লিদ রাখা হলো। তো এখান থেকে আমরা যে মানে দুটো উদাহরণ দিয়ে দিলাম, তো এখান থেকে বুঝতে পারা গেল বর্তমান সময়ে এরা বেশি শিক্ষিত নয়, তবু এরা মুস্তাহিদ হতে চাচ্ছে। তারা বলছে আমরা হাদিস কোরআনে যেগুলো পাবো আমাদের মাযহাব মানা কি প্রয়োজন। আরে জুলহা মাযহাব মানা এটাই হচ্ছে কারণ একটা মাসালা কোরআন হাদিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে, মানে কি ভাবে হাদিসে লিখেছে। এই জন্য কোনটা মানবো কোনটা রাখবো ঠিক পাওয়া যাবে না। এই জন্য মাযহাব মানা এটাই প্রয়োজন, কারণ ইমামে আজম দেখেছে কোন হাদিসটা সহি সেটা গ্রহণ করে তিনি ফিকহ কিতাব লিখেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম মাযহাব সম্পর্কে, যে মাযহাব কেন মানবো এই সম্পর্কে আমরা পরিষ্কারভাবে বুঝতে